খেয়াল করে দেখবে এসএসসি পরীক্ষায় সেন্টেন্সের একেবারে শুরুতেই সাফিক্স প্রিফিক্সের প্রশ্নের মধ্যে একটা গ্যাপ থাকে। আর এই গ্যাপে মূলত কি বসে জানো? যখন খেয়াল করবা যে সেন্টেন্সের শুরুতেই একটা গ্যাপ আছে অ্যান্ড দেন তারপর দেখবে একটা ভার্ব আছে। আবারও দেখো পরের সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা কিন্তু আসছিল বরিশাল বোর্ড 25-এ, আর এই সেন্টেন্সটা আসছিল যশোর বোর্ড 2025-এ। তো এরকম যখন দেখবা শুরুতেই হচ্ছে ব্ল্যাঙ্ক, তারপর একটা ভার্ব, তাহলে বুঝে নিবা এইখানে আসলে একটা সাবজেক্ট ছিল এবং এইখানেও একটা সাবজেক্ট ছিল, কারণ সাবজেক্টের পরেই কিন্তু ভার্ব থাকে। অ্যান্ড মনে রাখবা সাবজেক্ট হিসাবে সবসময় তোমার নাউনই বসবে সাফিক্স প্রিফিক্সের প্রশ্নে। অর্থাৎ কাইন্ড যে শব্দটা ছিল, এই শব্দটা ছিল তোমার অ্যাজেক্টিভ। এটা নাউন ফর্ম কি? কাইন্ডনেস। তাহলে উত্তরটা হবে কি? কাইন্ডনেস। ওকে, কাইন্ডনেস ইজ আ ডিভাইন ভার্চু। দয়া একটি মহৎ গুণ। তারপর দেখো পারসিভিয়ার। পারসিভিয়ার মানে হচ্ছে ধৈর্য ধারণ করা। সো এইটা কিন্তু ভার্ব হতে পারে অথবা অনেক সময় অ্যাজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। তোমার এই জায়গাতে সাবজেক্টের জায়গায় বসবে কি? নাউন। তো পারসিভিয়ারের নাউন ফর্ম কি? তুমি কি নেস যুক্ত করলেই এটা নাউন হয়ে যাবে? উত্তর হচ্ছে না। পারসিভিয়ারের নাউন হচ্ছে পারসিভিয়ারেন্স। ওকে, পারসিভিয়ারেন্স। অর্থাৎ এইখানে আমি ইএনসিই যুক্ত করলে এই শব্দটা নাউন হয়ে যাবে। পারসিভিয়ারেন্স ইজ নিডেড টু বি সাকসেসফুল ইন লাইফ। অধ্যাবসায় দরকার জীবনে সফল হওয়ার জন্য। তো মনে রাখবা এরকম কোনো সাবজেক্টের জায়গায় যদি কখনো গ্যাপ আসে অথবা ভার্বের পরে গিয়ে গ্যাপ আসে, সেই জায়গাতে মোস্ট প্রবাবলি দেখবে একটা নাউন বসবে, বিশেষ করে ট্রানজিটিভ ভার্ব। কারণ ইনট্রানজিটিভ ভার্বের পরে বসে অ্যাডভার্ব আর লিঙ্কিং ভার্বের পরে বসে অ্যাজেক্টিভ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।